ওখানে? আমি জিজ্ঞাসা করছি ওইখানে কে? নীলা তুই? আমি জানি, বের হয়ে আয় প্লিজ। পুষ্পিতা এক পা করে এগিয়ে যাচ্ছে বারান্দার দিকে। মেয়েটা প্রচণ্ড ভয় পেয়েও এগিয়ে যাচ্ছে সামনের দিকে, কে আছে ওইখানে দেখার জন্য। না, ওখানে তো কেউ নেই। তাহলে একটু আগে আমি কিসের শব্দ পেলাম? ধেৎ, আমারই হয়তো মনের ভুল। ভাবতে ভাবতে আবার এসে বিছানায় শুয়ে পড়ল পুষ্পিতা। অতীত। ও হ্যাঁ, পুষ্পিতাকে সেটা তো আপনাদের বলাই হয়নি। আমার নাম পুষ্পিতা। আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমরা এক ভাই এক বোন। আমার মা মারা যায় আরও 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে। তখন আমার বয়স 16, সাল 2008। আর আমার ভাইয়ের বয়স 3 বছর। আমার ভাইয়ের নাম আতিফ ইসলাম। ছোট ভাইকে দেখাশোনার জন্য বাবা আরেকটা বিয়ে করে আনে। আমার সেই সৎমা আমার ভাইকে আদর করতো অনেক, কিন্তু আমাকে কেন যেন সহ্য করতে পারত না। তিনি চাইতেন আমাকে বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমার অনেক স্বপ্ন এখনো পূরণ করার বাকি। আমি এখন কিছুতেই বিয়ে করতে চাই না। আমার আম্মুর ইচ্ছা ছিল আমি একদিন অনেক বড় একটা ডক্টর হব, কিন্তু আমার সৎমা প্রতিনিয়ত আমাকে বলতো, এত বড় হয়ে গেছো, এখন যদি বিয়ে না দিই তাহলে পরে তোমাকে কে বিয়ে করবে? তখন তো আমাদের জ্বালা হবে। একদিন আমি বলেই ফেলি, মা আমার বয়স 16, আমি কি অনেক বড় হয়ে গেছি? বেশ, উনি কান্নাকাটি শুরু করে দিলেন। আমি নাকি ওনার কথা শুনি না, মুখে মুখে তর্ক করি, সৎমা বলে ওনাকে গুরুত্ব দিই না, আহাজারি শুরু করে দিলেন। বাবাকেও কান্না করে আমার নামে অনেক নালিশ দিলেন। বাবা আমাকে সেই দিন কিছু জিজ্ঞাসা করেনি, উল্টো আমাকেই ধমক দিয়ে বলেছিলেন, উনি তোমার মা, ওনাকে সম্মান দিতে শিখো। দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ, তাই না? ওই দিন নিজেকে অনেক অসহায় মনে হয়েছিল। আল্লাহ, তুমি কেন আমার আম্মুকে আমার কাছ থেকে কেড়ে নিলে? মা ছাড়া আসলেই এই দুনিয়াটা অনেক অসহায়। এভাবেই দিনগুলো যাচ্ছিল। সামনেই আমার এইচএসসি পরীক্ষা। এর মাঝে আমার সৎমা আমার জন্য একটা বিয়ের প্রস্তাব আনলো, ওনার দূর সম্পর্কে ভাইয়ের ছেলের জন্য। ছেলে নাকি বাইরে থাকে, অনেক টাকা, শুধু বয়সটা একটু বেশি। আমার বাবা প্রথমে রাজি ছিল না, কিন্তু মায়ের জোরাজুরি, এত ভালো সম্বন্ধ হ্যান ত্যান বুঝিয়ে বাবাকেও রাজি করে ফেললেন। কিছুদিন পরে পরীক্ষা, এর মাঝে বিয়ের প্রেশার। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। এখন শুধু একমাত্র আল্লাহই আমাকে রক্ষা করতে পারেন। তিনি উত্তম পরিকল্পনাকারী। কালকে নাকি আমাকে দেখতে আসবে তারা। ছেলে আর ছেলের বোন, ছেলের মা আসলো আমাকে দেখতে। আমাকে দেখে নাকি তাদের পছন্দ হয়েছে, কিন্তু ছেলের এর আগে একটা বিয়ে হয়েছিল, সেই বউ নাকি পালিয়ে গেছে। এই কথাটা শুনে আমি যেমন আকাশ থেকে পড়লাম। তারা চলে যাওয়ার পরই আমি বাবার কাছে গেলাম। বাবা, বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। খুরশেদ আলম: কেন মা, কি হয়েছে? ছেলের ফ্যামিলি অনেক ভালো, আর তোর মায়ের আত্মীয়। বিয়ের পরে ছেলে তোকে শাদি করে বাহিরে নিয়ে যাবে। ছেলে জাপানে থাকে মা, না করিস না, এত ভালো সম্বন্ধ বারবার আসে না। পুষ্পিতা: বাবা, ছেলের আগে একটা বিয়ে হয়েছিল, আর ছেলে আমার থেকে 19 বছরের বড়। বাবা, এমনটা করো না বাবা, প্লিজ বাবা, এমনটা করো না। খুরশেদ আলম: চুপ থাক, তোর কাছে জিজ্ঞাসা করব আমরা? তোর কাছে জিজ্ঞাসা করে আমার কাজ করতে হবে নাকি? যা এখান থেকে, নিজের রুমে যা। এক দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে বসে পড়ল আম্মুর ছবির সামনে। কেন আম্মু, কেন আমাকে একা রেখে চলে গেলে তুমি? সবাই যে আমাকে কবর দেওয়ার চিন্তা করছে আম্মু। যারা যারা পরের পার্ট শুনতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।